নমস্কার। আমি তপন আচার্য। আজকে আপনাদের কাছে আমাদের ধর্মের একটি গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহালয়া। প্রায়শই দেখা যায় সবাইকে মহালয়ার দিন শুভ মহালয়া বলে মেসেজ করে, ফোন করে বলে শুভ মহালয়া, রাস্তায় দেখা হলো শুভ মহালয়া। কিন্তু মহালয়াটা কিন্তু শুভ নয়। মহালয়া মানে শুভ নয়। মহালয়া হচ্ছে যেদিন মানব জাতির বিনাশ হয়। প্রতি 12,000 বছর অন্তে এই মহাপ্লাবন সৃষ্টি হয়, মহাসুনামি, এবং তাতে পুরো মানব জাতি অল্প 10, 20, 50 করে এক একটা পকেটে এক একটা উঁচু জায়গায় সামান্য কিছু লোক বেঁচে যায়। বাকি এই ধরুন 800 কোটি লোকই মারা যাবে একটা দিনে। হয়তো সেটা কয়েকদিন ধরে ব্যাপারটা ঘটবে, কিন্তু কেউ বাঁচবে না। অল্প 20, 50, 100, 200 ছাড়া সবাই মারা যাবে। এই যে মানে মানব জাতির মহাবিনাশের দিন, এটা মহালয়। এটা লয় মানে বিনাশ, মহাবিনাশের দিন। তাই এটাকে বলা হয় মহালয়া। এটাকে অনেকে বিকৃত ব্যাখ্যা, অন্যরকম ব্যাখ্যা করে যে মহা আলোয়, এবং সেই আলোয় আমাদের পূর্বপুরুষরা আসে। এটা ঠিক নয় কথাটা। মহালয়া মানে মহালয়, মহাবিনাশের দিন, যেদিন পৃথিবীতে প্রায় পুরো মানব জাতি সবটাই বিনাশপ্রাপ্ত হয়, মহাসুনামি সৃষ্টি হয়। ধরুন প্রায় 100 মিটার উঁচু, মানে এই দুটো মেরুর সমস্ত বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর মানে উঠে গিয়ে এই সমস্ত পৃথিবীকে মহাপ্লাবনে ভাসিয়ে দেয়। এবং এই দিনটা হচ্ছে মহালয়া। এবং এটা কখন হয়? এটা হয়েছিল 9522 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8562 খ্রিস্টপূর্বাব্দ। এই 960 বছরের জন্য এই যুগটা এসেছিল। এবং আমাদের যে 27টা নক্ষত্রে সূর্যের বিষম মিলন হয়, এই 27টা নক্ষত্রের বিষম মিলনের ফলে ঈশ্বর মোট 33টা নাম প্রাপ্ত হয় এবং 33টা নামে উপাস্য হন। তো এই সময়ে, এই মহালয়ার সময়ে ঈশ্বর পিতৃগণ নাম প্রাপ্ত হন। পিতৃগণ মানে যেহেতু ওই দিনে সমস্ত পূর্বপুরুষ মৃত্যুবরণ করে থাকে, তাই ঈশ্বরেরই নাম হয়ে যায় পিতৃগণ। তা এই যে যুগটা 9522 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8562 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগটা ছিল। এই 960 বছর ধরে, এই 960 বছর ধরে মহাপ্লাবিত হয়েছিল পৃথিবী। আর ওই অল্প কিছু মানুষ পাহাড়ে পর্বতে উঁচু জায়গায়, যেমন এর আগের যুগে আমাদের আর্য জাতি, আমাদের শুধু একা আর্য জাতি না, আমাদের এই ভারতীয় আর্য জাতি, তারপর আপনার ইউরোপিয়ানরা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোক জীবন রক্ষার জন্য ওই পামির মালভূমিতে গিয়ে জীবন রক্ষা করেছিল। এছাড়াও আরো অনেক জায়গাতেই জীবন রক্ষা করে, যেখানে পাহাড় পর্বত উঁচু জায়গা আছে, যেখানে এই মহাপ্লাবনের জল পৌঁছয় না। যেমন আন্দামানের উপজাতিরা জীবন রক্ষা করে। আমাদের ভারতে এই তামিলনাড়ুর এই অনেক অঞ্চল আছে যেখানে মানুষ জীবন রক্ষা করেছিল। পৃথিবীর বহু জায়গাতেই ওই 20, 50, 100, 200 করে জীবন রক্ষা করে। এই কোটি কোটি লোক মারা যায়। এটাই হচ্ছে মহালয়ার বৈশিষ্ট্য। এটা হচ্ছে মহালয়ার মানে মহালয় বা মহাবিনাশ। তাহলে এটা শুভ মহালয়ার দিন নয়, শুভ মহালয়া কখনোই নয়। আর পিতৃপুরুষদের তর্পণ নয়, এটা ঈশ্বরই পিতৃগণ নামে উপাসিত হন। ঈশ্বরকেই পিতৃগণ নামে পূজা করা হয়। কি দিয়ে পূজা করা হতো তখন? জল দিয়ে, শুধু জল। তাই এখনো ওই জলে দাঁড়িয়ে জলাঞ্জলি দেওয়াটাই হচ্ছে মহালয়ার পিতৃতর্পণের নিয়ম।
এটা পিতৃতর্পণ, মানে পিতৃগণ দেব নামে ঈশ্বর থাকেন, তার উপাসনা করা হয়। যদি আমার এই বক্তব্যটা আপনাদের ভালো লাগে, আপনারা ঠিক মনে করেন, তাহলে এটা আরো বহু লোকে যাতে এটা জানতে পারে, আপনারা এটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ। নমস্কার।